ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে হাজির হয়েছি। তো টপিকটা কি বলো তো? টপিকটা হচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, প্রাথমিক টেট 2024 এবং আমরা এই 2024 সালে প্রাথমিক টেট সম্পর্কিত কি কি হতে পারে, এটা আমাদের মনে বিভিন্ন ধরনের কৌতূহল রয়েছে বা আমরা কি করব সেটা। তারপর রয়েছে 2023 টেট রেজাল্ট, সাথে রয়েছে 2022 টেট ইন্টারভিউ। তার সাথে আরেকটি বিষয় যেটা খুব ভাইরাল হচ্ছে, খুব চলছে, সেটা হচ্ছে 5% কাউন্সেলিং ফোর্থ ফেজ। যে কাউন্সেলিংটা চলছে, থার্ড ফেজের কাউন্সেলিং শেষ, 21 এবং 22 আগস্ট কাউন্সেলিং হয়ে গেছে। তো এখন কি 5% কাউন্সেলিং সম্পর্কে, 5% যে রয়েছে সেই কাউন্সেলিং অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সেলিং কি শুরু হবে নাকি 2024 নতুন টেট, এগুলোর মধ্যে কোনটা বা হলে কি করব, এগুলো এতগুলো ধাপের মধ্যে এখন আমাদের কি করণীয় রয়েছে, আমরা কি করতে পারি যারা টেট দিচ্ছি বা ভবিষ্যতে টেট দিব বা টেট কোয়ালিফাই করে বসে রয়েছি, ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছি, সবার জন্যই প্রযোজ্য। তো প্রথম কথা হচ্ছে 5% যারা রয়েছে এবং ফোর্থ ফেজ কাউন্সেলিং, এটা তো আসবে, নোটিফিকেশান আসবে, খুব শিগগিরই আসবে। এই আগস্টের যে কয়টা দিন রয়েছে, এই কয়টা দিন খুব গুরুত্বপূর্ণ এই 5% কাউন্সেলিং বা ফোর্থ ফেজ কাউন্সেলিংয়ের জন্য। এটা বললাম। 2 নম্বরে 2023 টেট রেজাল্ট এবং 2022 টেট ইন্টারভিউ, এই ব্যাপারটা কি রয়েছে। তো এই ব্যাপারটা একটা কমিটি গঠন করা হয়েছে, যেহেতু অনেক 2022 যদি ইন্টারভিউ ডিক্লেয়ার করা হয়, 2023 টেট রেজাল্টও ডিক্লেয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করতে পারে, কি করা যায়, যে 2023 টেট রেজাল্ট ডিক্লেয়ার করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকবে, নাকি 2022কে আগে ইন্টারভিউয়ে ডেকে 2023-এর আলাদা রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো খুব সম্ভবত 2023-এর টেট রেজাল্ট এবং ইন্টারভিউ একসাথেই নোটিফিকেশান আসতে চলেছে। অর্থাৎ যারা 2023 টেট কোয়ালিফাই করবে তারাও 2022-এর যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, অর্থাৎ 2022 এবং 23 টেট কোয়ালিফাইরা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে, যেটা জানা যাচ্ছে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে 2024 নতুন টেট। 2024 তো নতুন টেট হবেই, যেভাবেই হোক, 1 মাস সময় থাকুক, আধা মাস সময় থাকুক, 2024 নতুন টেট হবে। ঠিক, এবার আমরা কি করব? ধরো যে 2022 টেট আমরা কোয়ালিফাই করে বসে রয়েছি, সেখানে ক্যান্ডিডেট আনুমানিক 1.5 লাখ কোয়ালিফাই। এবার 2023 টেট থেকে 20-25 হাজার মিনিমাম কোয়ালিফাই করবে, অর্থাৎ ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে 1,70,000, অ্যাপ্রক্সিমেটলি 1,70,000। এখন ভ্যাকেন্সি কত থাকবে, ব্যাপারটা কত থাকবে। এবার ভ্যাকেন্সি যেটা জানা যাচ্ছে যে অনেকগুলো প্রাইমারি স্কুলে এবার 5 ঢুকছে, গত বছর বা তার আগের বছরও অনেকগুলো প্রাইমারিতে 5 ঢুকেছিল, সেগুলোকে যদি ইনক্লুড করা যায় মোটামুটি 15,000 মতো ভ্যাকেন্সি বেরোতে পারে। 15,000 মতো ভ্যাকেন্সি বেরোতে পারে, যেটা হচ্ছে 2023 এবং 2022 টেট কোয়ালিফাই যারা, তাদের জন্য। অর্থাৎ এখানে টোটাল কোয়ালিফাই হচ্ছে 1,70,000, সেখান থেকে 15,000 ক্যান্ডিডেট মানে 1,70,000-এর মধ্যে ইন্টারভিউ দিবে, তার মধ্যে 15,000 ফাইনাল কাউন্সেলিং অর্থাৎ স্কুলে যোগদান করতে পারবে। বাকি রইল কত? বাকি রইল আরও 1,55,000। এরা কি করবে? এই 1,55,000-এর কী করণীয়? তো আমি বলছি 1,55,000 তো আলাদাভাবে বের করা যায় না। তো এইখানে তোমাদের কি করতে হবে, 2023 টেটের যারা কোয়ালিফাই করবে এবং 2022 টেট যারা কোয়ালিফাই করে রয়েছ, তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের যে পরীক্ষাগুলো হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা বিভিন্ন ক্লার্ক নিয়োগ হচ্ছে,
তো সেগুলোতে অংশগ্রহণ করতে থাকো। সেগুলো যদি হয়ে যায়, সেগুলোতে হয়ে গেলে সেখানে জয়েন করতে পারো। পরবর্তীতে দেখা যাবে, যদি এখানে ইন্টারভিউ বা টেট কোয়ালিফাই করে যাও, সেখানে জয়েন করবে, তাতে অসুবিধা নেই। তো আমার পরামর্শ, শুধু টেটের উপরে নির্ভর না করে, প্রাইমারির উপরে নির্ভর না করে অন্যান্য পরীক্ষাগুলোও যেন দাও। আর এই ধরনের আপডেট কোথায় পাবো, কিভাবে পাবো? সমস্ত ধরনের চাকরির পরীক্ষার আপডেট, জেলাভিত্তিক থেকে শুরু করে রাজ্যভিত্তিক যে বিভিন্ন এক্সামগুলো হচ্ছে, নোটিফিকেশান আসছে, সেগুলোর নোটিফিকেশান, সবগুলোর নোটিফিকেশান আমার এই চ্যানেলে পাবে। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখতে পারো। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক